সংক্ষিপ্ত আলোচনা করবেন বাংলাদেশ জামাত ইসলামী ভাই মোহাম্মদ শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুনু কাল্লাযীনা খালাত ওয়াস্তাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। বালিপাড়া ইউনিয়ন ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের ঈদ পরবর্তী ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের জামাত ইসলামী জেলা শাখার দায়িত্বশীল এবং আমাদের জিয়ানগর উপজেলার সাবেক উপজেলা আমির, আমাদের এই ৩ নং বালিপাড়া ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক জননেতা জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, পাত্র ইউনিয়নের সম্মানিত আমি সহকারী সেক্রেটারিয়েট বৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল এবং এই ৯ নং ওয়ার্ডের দায়িত্বশীল এবং আমার সামনে বিশেষ মেহমান আজকে তাদেরকে নিয়ে আয়োজন, আপনাদের সবাইকে জানাই ঈদুল মুবারক, ঈদুল সাঈদ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল। আমাদের থেকে একটা মাস রমজান চলে গেছে। আমি সূরা নাহলের ৯২ নম্বর আয়াতে আংশিক তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, তোমরা ওই নারীর মতো হয় না যে নারী সুতা শক্তভাবে পেঁচানোর পরে আবার সেগুলোকে খুলে ফেলে। অর্থাৎ আমরা এই একটা রমজান মাসে তাকওয়া অর্জন করার চেষ্টা করেছি, আমরা বিভিন্ন ইবাদতে আমলে লিপ্ত ছিলাম, নিয়োজিত ছিলাম, কিন্তু রমজান শেষ হওয়ার পরে আমরা কেউ সিগারেট খাইনি, সিগারেট খাওয়া শুরু করছি, কেউ মাদকের সাথে জড়িত ছিলাম না, জড়িত হয়ে গেছি, কেউ নামাজি ছিলাম, এখন নামাজ ছেড়ে দিয়েছি। অর্থাৎ রমজানে যে ভালো ভালো কাজগুলো করতাম সেগুলো তো ছেড়ে দিয়েছি, আবার পাশাপাশি আমরা কি করছি, নতুন পাপে জড়িয়ে গেছি। তাহলে আমরা ওই নারীর মতো হয়ে গেছি, নির্বোধ মহিলার মতো হয়েছে। আল্লাহ যেমন উপমা দিয়েছেন যে ওই নারীর মতো হয় না যে তার রশিকে শক্তভাবে পাকানোর পর, পেঁচানোর পরে আবার সেগুলোকে খুলতে থাকে। অথচ আমাদের করণীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতক্ষণ না তোমাদের মৃত্যু উপস্থিত হয় ততদিন পর্যন্ত তোমরা এই আমলের উপরে কি থাকো, ধারাবাহিক থাকো। হয়তো আমরা রমজানে যেভাবে ভালো ভালো কাজ করতাম, গুনাহের কাজ থেকে দূরে থাকতাম, এগুলো বাকি 11 মাস চর্চা করা হচ্ছে। আমরা এই যে বাংলাদেশ জামাত ইসলামী করি, সংগঠন করি, আমি আমার সংগঠন করি ইসলামের জন্য, আপনারা আপনার সংগঠন করি ইসলামের জন্য। কেউ যদি আমরা বাংলাদেশ জামাত ইসলামী নিজের স্বার্থের জন্য করি, তাহলে আমি এই কথাটা আমি অনেক জায়গায় বলি, ঢাকাতে যখন ছিলাম, কুষ্টিয়াতে যখন ছিলাম, তখনও বলছি যে কেউ যদি আমার নিজ স্বার্থের জন্য, দুনিয়া লাভের জন্য করি, তাহলে আমার দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। আল্লাহ পূর্ববর্তী নবী রাসূলগণ বলছেন, যেমনটা আমরা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আমরা এই যে ভালো কাজ করি, মানুষদেরকে সৎ পথে আহ্বান করি, এর জন্য আমরা কোনো কি চাই না, প্রতিদানও চাই না, বিনিময়ও চাই না, আর কোনো শুকরিয়া এবং থ্যাঙ্কস জানাইবেন এটাও আমরা চাই না। আমরা যদি এই নিয়তে বলি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার নামাজ, আমার যাবতীয় কর্মযজ্ঞ, আমার যে হায়াত, আমার জীবন, আমার মৃত্যু, এটা বিশ্বজগতের পরিচালক আল্লাহ রাব্বুল আলামিনের। এই উদ্দেশ্যে যদি আমরা করতে পারি তাহলে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী করা সার্থক, নতুবা জামাত ইসলামীকে আমরা বিপর্যস্ত করব। সুতরাং সর্বশেষ আমার মেসেজ হচ্ছে, আমরা বাংলাদেশ জামাত ইসলামীতে আসবো ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার খাতিরে, নিজের স্বার্থ হাসিলের জন্য না। এভাবে যদি আমরা ভালো কাজ করি, মানুষ এমনি আমাদেরকে চয়েস করে নিবে। আমি যদি এলাকায় ভালো ভালো কাজ করতে থাকি, তখন আমার সংগঠন, আমার এলাকাবাসী আমাকেই কি করে নিবে, চয়েস করে নিবে। সুতরাং এইটা নিয়ে আমরা দলাদলি করবো না, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। আমিন।